نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहाँ चीज है क्या लोहो कलम तेरे हैं बलगल उलम बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সলাতুল জুমা আদায় করবার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেছেন এবং যথাসময়ে আল্লাহর জিকিরে অংশগ্রহণ করার মতো তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের গভীর থেকে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন আশরাফুল আম্বিয়া মুহাম্মদ আরবি, যিনি আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআন আল কারীমের ধারাবাহিক তাফসীর শুনছিলাম। আমরা 16তম আয়াত পর্যন্ত এসেছি সূরা আল বাকারা। সূরা ফাতিহা শেষ করে সূরা বাকারার 16তম আয়াত আমরা শেষ করেছি। আজকে সূরা আল বাকারার 17 নম্বর আয়াত থেকে আমরা তাফসীর শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন
সূরা আল বাকারার 17 থেকে 20 এই 4টি আয়াত আল্লাহ পাক দুটি উদাহরণ দিয়েছেন। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ পাক দুটি উদাহরণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা এবং মদিনাতে হেদায়েতের আলো জ্বালিয়েছিলেন, কিন্তু মুনাফিকের গোষ্ঠীরা নবীজির থেকে সেই হেদায়েতের আলো গ্রহণ করতে পারে নাই। তাদের নফসের পূজার কারণে, তাদের স্বার্থের কারণে তারা এই হেদায়েতের আলো গ্রহণ করতে পারে নাই। সেই উদাহরণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। উদাহরণটা হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি অন্ধকার রাত্রিতে আগুন জ্বালালো পথ চলবার জন্য। এখন তো লাইটের ব্যবস্থা, আজ থেকে 1500 বছর আগে সে সময় বৈদ্যুতিক লাইটের কোনো ব্যবস্থা তখন ছিল না। তখন আগুন জ্বালিয়ে, বাংলাদেশে কারেন্ট আসার আগেও মানুষ আমরা হারিকেন ব্যবহার করতাম, চেরাক ব্যবহার করতাম, ল্যাম্প ব্যবহার করতাম। একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়িতে যাওয়ার জন্য আগুন ব্যবহার হতো। এখনকার জেনারেশন সেটা হয়তো নাও জানতে পারেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুনাফিকদের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে পথ চলবার জন্য অন্ধকার রাত্রিতে আগুন জ্বালালো। ফালাম্মা আদাআত মা হাওলাহু, এরপরে তার চতুর্দিকে আলোকিত হয়ে গেল। আগুন জ্বালালে চতুর্পাশে যেমন আলোকিত হয়ে যায়, আলোকিত হয়ে গেল। এরপরে হঠাৎ করে যাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ তার আলো কেড়ে নিলেন, ছিনিয়ে নিলেন, নিভিয়ে দিলেন, বন্ধ করে দিলেন। ল্যাম্পের বাতি অন্ধকার রাত্রিতে, একজন পথিক অন্ধকার রাত্রিতে চলছে, চলতে চলতে হঠাৎ একটি বাতাস এসে হঠাৎ করে তার আলোটা নিভে গেল। মাঝপথে অন্ধকার পথে আলো নিভে, আলো হঠাৎ করে নিভে যাওয়ার ফলে ওয়াতারাকাহুম, আল্লাহ পাক তাদেরকে অন্ধকারের ভিতরে ছেড়ে দিলেন। ফি যুলুমাতিল লা ইউবসিরুন, এই অন্ধকারে তারা আর কিছুই দেখতে পেল না। অর্থাৎ দেখার জন্য শুধু চোখ থাকলে হবে না। আমাদের যে চোখ আছে, গরুরও চোখ আছে, ছাগলেরও চোখ আছে, কাফেরদেরও চোখ আছে। শুধু চোখ থাকলে হবে না, সামনে আলো থাকতে হবে। এখন আমাদের চোখ আছে, এখন আমরা যেখানে বসে আছি, এখন যদি রাত 12টা হতো আর বাতিগুলি নিভানো থাকতো, যতই চোখ থাকুক না কেন আশেপাশে কিছুই দেখা যাবে না। তাহলে দেখার জন্য চোখ যেমন দরকার, সামনে আলো দরকার আছে না নাই? আলো আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই আলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই আলো বলেছেন। আল্লাহ পাক বলেছেন, সিরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে চেরাগের সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। সিরাজাম মুনীরা, সিরাজ মানে চেরাগ, মুনীরা মানে আলো। আল্লাহ পাক বলছেন, আমি আমার নবীকে চেরাগ স্বরূপ, আলো স্বরূপ এই পৃথিবীতে প্রেরণ করেছি, যে চেরাগ থেকে পৃথিবীর সকল মানুষও যদি হেদায়েত গ্রহণ করে তারপরেও সে আলো শেষ হবে না। সুবহানাল্লাহ। উদাহরণ আমরা আগেও দিয়েছি। এখন আমরা যদি কোনো ব্যক্তি এখানে একটা মোমবাতি জ্বালায়, আর সেই মোমবাতি থেকে যদি হাজার হাজার আলো, হাজার হাজার মানুষ যদি মোমবাতি থেকে, একজনের মোমবাতি থেকে আলো গ্রহণ করে, তাহলে যার কাছ থেকে আমরা আলো গ্রহণ করব তার মোমবাতির কোনো ক্ষতি হবে না, আলো কমবে না। কিন্তু একটা সূর্য থেকে আর একটা সূর্য তৈরি হবে না, একটা চন্দ্র থেকে আর একটা চন্দ্র তৈরি হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্যের উদাহরণ দেন নাই, বরং চেরাগের সাথে সিরাজাম মুনীরা, চেরাগের সাথে তুলনা করেছেন, যাতে করে রাসূলুল্লাহর কাছ থেকে
পৃথিবীর সকল মানুষ হেদায়েত গ্রহণ করতে পারে, কিন্তু নবীজির যে হেদায়েত, নবীজির যে আলো, সে আলো থেকে, নূর থেকে কোনো আলো কমবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহেলিয়াতের অন্ধকার, ১৫০০ বছর আগের কথা বলছি। জাহেলিয়াতের অন্ধকার, যে অন্ধকারে মানুষ নিজের সন্তানকে, নিজের মেয়েকে জীবন্ত দাফন করত, নারীদের কোনো সম্মান ছিল না, শ্রমিকের কোনো মর্যাদা ছিল না, সেই যুগে আল্লাহ রাব্বুল আলামিন একটি আলো পাঠালেন। সেই আলোর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই আলোর নাম কি বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার থেকে সাহাবায়ে কেরাম আলোকিত হলেন, সোনার মানুষে পরিণত হলেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, আলী, তারা সোনার মানুষে পরিণত হলেন, যারা ইসলাম গ্রহণের আগে ভয়ঙ্কর ছিলেন, এমনকি আমাদের নবীজিকে হত্যা পর্যন্ত করতে চেয়েছিলেন। সেই মানুষগুলি নবীজির কাছে আসলেন, আলোকিত হলেন, অর্ধ পৃথিবী পর্যন্ত শাসন করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাজার হাজার মানুষ আলোকিত হলেন। ওই যে মুনাফিকের গোষ্ঠী, ওই যে মুনাফিকরা ৩০০ জন ছিল, এই ৩০০ জন আমার নবীর আলো থেকে তারা আলো নিতে পারল না, তারা ওই অন্ধকারের ভেতরেই থেকে গেল। নাউজুবিল্লাহ বলেন। আলো তার বাড়ির কাছে এসেছিল। আমরা নবীজিকে কোনো দিন জীবনে দেখি নাই, এমনকি স্বপ্নেও দেখি নাই, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের মহব্বত আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী বলেছেন, তোমাদের জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে, তখনই তুমি আমার প্রকৃত উম্মত হতে পারবে। তোমার দলের বিরুদ্ধে কথা বললে তোমার শরীরে লোম দাঁড়িয়ে যায়, তোমার মাথা গরম হয়ে যায়। তোমার বাপের বিরুদ্ধে বললে, মায়ের বিরুদ্ধে বললে তোমার মাথা গরম হয়ে যায়, কিন্তু আমি রাসূলুল্লাহর বিরুদ্ধে বললে তোমার মাথা গরম হয় না। তুমি আমার উম্মত হতে পারো নাই, তোমার জীবনের চাইতেও আমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে, বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তো আলো দিয়েছিলাম, 570 বছর পর্যন্ত নবী আসে নাই, 570 বছর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলো দিলাম। হাজার হাজার মানুষ আলো গ্রহণ করলো, সেই দূর থেকে, ইয়ামান থেকে, সিরিয়া থেকে, মিশর থেকে, বিভিন্ন দেশ থেকে। হুযায়ফা ইবনুল ইয়ামান সাহাবীর নাম, তার মানে তার বাড়ি ইয়ামান। আমরা বলি শাহজালাল ইয়ামানে, তিনি এসেছিলেন ইয়ামান থেকে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, তিনি ইয়ামান থেকে গিয়া বিশ্ব নবীর চেহারা দেখেছেন, সাহাবী হয়েছেন, কিন্তু ঘরের সামনে আবু জাহেল, ঘরের সামনে উতবা সাইবা, মুগিরা সেই আলো গ্রহণ করতে পারে নাই। নবীজির পেছনে নামাজ পড়েছে সবচেয়ে বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, কিন্তু নবীজির থেকে সেই আলো গ্রহণ করতে পারে। হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আলো দিয়েছিলাম, কিন্তু সেই আলো থেকে তারা আলোকিত হতে পারে নাই। আল্লাহ পাক বলছেন, সুম্মুম বুকুমুন উমাইয়ুন ফাহুম লা ইয়ারজিউন। তারা বধির, তারা বোবা, তারা অন্ধ, তারা বোবা হয়ে গেছে সত্যের ব্যাপারে। সত্য দেখে সত্য বলে না, সত্যের ব্যাপারে তারা বধির, সত্যকে তারা শুনতে চায় না, সত্যের ব্যাপারে তারা অন্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চাঁদ হাত দিয়ে আঙ্গুল দিয়ে দ্বিখণ্ডিত করেছেন, এটা মক্কার কাফেরেরা দেখেছে, দেখার পরেও তারা অন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন, এই মুনাফিকরা, এই কাফেরেরা, তারা বধির, তারা অন্ধ, তারা বোবা, তারা দেখেও দেখে না, শুনেও শুনে না, বুঝেও বোঝে না। ফাহুম লা ইয়ারজিউন, তারা আর ফিরে আসবে না। আল্লাহ পাক আমাদের নবীজিকে বলছেন, হে নবী, তুমি যতই চেষ্টা করো না কেন, এই মুনাফিকরা ফিরে আসবে না। কারণ ক্যান্সারের একটা পর্যায় আছে, ক্যান্সার যদি প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে থাকে, তাহলে হয়তো রিকভারি যেতে পারে, ফিরে আসতে পারে। কিন্তু এর যে স্টেপ আছে, যদি লাস্ট স্টেপে চলে যায়,
একেবারে মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায়, যতই থেরাপি দেওয়া হোক না কেন সে আর ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মুনাফিকি একটি রোগ, ফি কুলুবিহিম মারাদুন, এটা হলো অন্তরের রোগ, ফাযাদাহুমুল্লাহু মারাদা, এটা শুধু বাড়তেই থাকে। এটা কি হয়? বাড়তেই থাকে। এই রোগ বাড়তে 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 এমন পর্যায়ে চলে যায় যেখান থেকে সে আর ফিরে আসতে পারবে না। আল্লাহ পাক বলছেন, হে নবী, এই মুনাফিকরা লাস্ট স্টেপে আছে, তারা আর ফিরে আসবে না। তাদের পেছনে ব্যর্থ চেষ্টা করে আর লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ দিয়ে দিলেন। 2 নম্বর উদাহরণ আল্লাহ পাক বলছেন, আও কাসাইয়্যিবিন মিনাস সামাই ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক ইয়াজআলুনা আসাবি'আহুম ফি আযানিহিম মিনাস সাওয়া'iqi হাদারাল মাউত ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরেকটা উদাহরণ মুনাফিকদের ব্যাপারে, আও অথবা কাসাইয়্যিবিন মিনাস সামাই ফিহি যুলুমাত, ওই ব্যক্তির মতো যে ব্যক্তি অন্ধকার রাত্রিতে চলছে, মিনাস সামাই ফিহি যুলুমাত, আর সেই রাত্রিটা ছিল ঝড় তুফানের রাত। কিসের রাত বলেন? ঝড় তুফানের অন্ধকারের রাত। ওয়ারাদুন, সেই রাত্রে বজ্রধ্বনি হচ্ছিল, আবার এবং বিজলি চমকাচ্ছিল। কল্পনা করুন, এমন একটি রাত্রিতে আমরা বের হলাম যে রাত্র ঝড় তুফানের রাত, সেই রাত্রে মেঘের যে গর্জন আছে সেই ভয়ঙ্কর গর্জন হচ্ছে, একাকী পথ চলছে আমরা, আবার মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। আল্লাহ পাক এমন একটা দৃশ্যের কথা এখানে তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলেন, ইয়াজআলুনা আসাবি'আহুম ফি আযানিহিম, তাদের যে আঙ্গুলগুলি রয়েছে সেই আঙ্গুলগুলি কানের ভিতরে ঢুকিয়ে দিল। কেন? যাতে ওই মেঘের গর্জন যাতে কানের ভিতরে না আসে। আমরা এমন করি কি করি না? ঝড় তুফানের সময় আমরা কানের ভিতরে আঙ্গুল দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানে কি বোঝাচ্ছেন? এখানে এটাই বোঝাচ্ছেন, ওই মুনাফিকরা যখন নবীজির কোরআন শুনতো, নবীজি যখনই কোরআন তেলাওয়াত করতো, কোরআনের ব্যাখ্যা করতো, তখন ওই মুনাফিকরা কানের ভিতরে আঙ্গুল দিয়ে নবীজির কথা শোনা থেকে বিরত থাকতো। বলেন না নাউজুবিল্লাহ। রাব্বুল আলামিন বলেন এই মুনাফিকদের চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অন্ধকার রাত্রির কথা চিন্তা করো, যে এই রাত্রিতে একজন পথিক চলছে আর মেঘের গর্জন, বিদ্যুৎ চমকাচ্ছে, সে কানের ভিতরে আঙ্গুল দিচ্ছে। মিনাস সাওয়া'iqi হাযারাল মাউত, মৃত্যুর ভয়ে, মৃত্যু থেকে বাঁচার জন্য, মৃত্যুর ভয়ে সে কানের ভিতরে আঙ্গুল দিল যাতে মেঘের গর্জনের শব্দ তার কানে না আসে। কুল্লামা, আল্লাহ পাক বলছেন, আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আল্লাহ পাক এই কাফেরদেরকে পরিবেষ্টন করে রয়েছে। কাফেরদের ব্যাপারে, মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক বেখবর নন। আল্লাহ পাক তাদেরকে ঢিল দেয়। যারা বলেন কি দেয়? ঢিল দেয়, যাতে তার পাপ, আমরা বলি কি যে পাপটা 100 সের 100 সের, এরকম একটা কথা আছে না, যে এটা পূরণ হোক তারপর একটা ইয়ে হবে। তো আল্লাহ পাক বলছেন এই মুনাফিক, এই কাফেরদের ব্যাপারে আল্লাহ পাক গাফেল নন, বেখবর নন। আল্লাহু মুহীত, আল্লাহ পরিবেষ্টন করে রয়েছেন বিল কাফিরিন, কাফেরদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফীহি, যখনই ওই বিদ্যুৎ চমকায়, অন্ধকার রাত্রিতে তার কাছে লাইটও নাই, বৃষ্টির ভিতরে ল্যাম্প, চেরাগে এগুলি কিছুই নাই, অন্ধকার রাত্রিতে সে একাকী চলছে। যখনই বিদ্যুৎ চমকায় তখনই সামনে একটু রাস্তা দেখা যায়, এরপরে সে সামনে অগ্রসর হয়।
ওয়াইজা আযলামা আলাইহিম কামু, আর যখনই বিদ্যুৎ চমকানো বন্ধ হয়, অন্ধকার হয়, তখনই সে দাঁড়িয়ে থাকে। অন্ধকার রাত্রিতে বিদ্যুৎ চমকালে সামনে আগায়, ওই যে সামনে পথ দেখা যায়, একটু আগায়, আবার যখন অন্ধকার হয়ে যায় তখন আবার ঠায় দাঁড়িয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম। আল্লাহ রাব্বুল আলামিন এদের শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি যদি একেবারেই কেড়ে নেন, তাহলে আল্লাহ ছাড়া কেউ কি আছে তাদের দৃষ্টি ফেরাইয়া দেওয়ার, তাদের শ্রবণ শক্তি ফেরাইয়া দেওয়ার মতো আল্লাহ ছাড়া কেউ আছে নাকি? জোরে বলেন, আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর উপর ক্ষমতাবান, সকল কিছুর ক্ষমতার মালিককে। আল্লাহ পাক এই মুনাফিকদের সম্পর্কে বলছেন, মুনাফিকরা, মদিনার মুনাফিকরা নবীজি এবং সাহাবায়ে কেরাম থেকে কিছুটা আলোকিত হয়েছিল, কিন্তু সে আলোটা ধরে রাখতে পারে নাই। চুম্বকের সাথে থাকলে অনেক সময় লোহাও আকর্ষণ করে। সাহাবায়ে কেরামের সাথে থাকতে থাকতে একটু আলো তারা পেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু সে আলো তারা ধরে রাখতে পারে নাই। তাদের নফসের পূজার কারণে, তাদের নিজেদের স্বার্থের কারণে, ক্ষমতার লোভে, নেতৃত্বের লোভে ওই মুনাফিকরা তারা সে আলোটা ধরে রাখতে পারল না। সাহাবায়ে কেরামকে কাছে পেল, নবীজিকে কাছে পেল, কাছে পাওয়ার পরেও সেই হেদায়েত নামক যে আলো, সেই আলো তারা ধরে রাখতে পারল না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সূরা আল বাকারার 21 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ পাকের ইবাদত সম্পর্কে। সূরা আল বাকারার 8 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে কথা বলেছেন। 6 এবং 7 নম্বর আয়াতে কাফেরদের সম্পর্কে কথা বলেছেন। সূরা আল বাকারার 1 থেকে 5 নম্বর আয়াতে মুত্তাকিদের সম্পর্কে কথা বলেছেন। তাহলে প্রথমে মুত্তাকি, এরপরে কাফের, তারপরে মুনাফিক, এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 21 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক গোটা মানব জাতির সম্পর্কে কথা বলছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। নাস মানে মানুষ। নাস মানে কি বলেন? কুল আউযু বিরাব্বিন নাস। আবার ইনসান নামে একটি সূরা আল্লাহ পাক নাজিল করেছেন, যে সূরার দুটি নাম, সূরা দাহা অথবা সূরা ইনসান। মানুষের নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করেছেন, যে সূরার নাম সূরা ইনসান। সূরা ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইয়া আইয়ুহান নাস বললেন। বিভিন্ন জায়গায় আল্লাহ পাক বিভিন্ন নামে সম্বোধন করেছেন। কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু। কাফারু বলেছেন, আমানু বলেছেন, মুনাফিকুন বলেছেন। আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বিভিন্ন সম্বোধন করেছেন বিভিন্ন গোষ্ঠীকে। যখন মুনাফিকদের সম্পর্কে বলেছেন, মুনাফিকদেরকে ডাক দিয়েছেন। যখন কাফেরদের সম্পর্কে কথা বলেছেন, কাফেরদেরকে ডাক দিয়েছেন। যখন মুমিনদের সম্পর্কে কথা বলেছেন, তখন আমানু বলে ডাক দিয়েছেন। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীকে ডাক দেয় নাই। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাস। পৃথিবীতে যে ব্যক্তি নিজেকে দাবি করে আমি মানুষ, আল্লাহ পাক তাকেই ডাকেছেন। তার মানে এই কোরআন আল কারীম শুধু মুসলমানদের নয়, এই কোরআন আল কারীম গোটা মানব জাতির জন্য আল্লাহ পাক নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা সাম্প্রদায়িক কোনো কিতাব নয়, বরং এটা সার্বজনীন কিতাব, সবার জন্য। পৃথিবীর যে কোনো দেশের মানুষ
যে কোনো ভাষার মানুষ, যে কোনো ধর্ম বর্ণের মানুষ কোরআন পড়তে পারে, বুঝতে পারে, ধরতে পারে, সেই অধিকার আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কার ইবাদত করতে হবে? জোরে বলেন, কার? আল্লাহ পাক এখানে উ'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো সে কথা বলে নাই। আল্লাহ পাকের 99টা নাম রয়েছে। জোরে বলেন, কয়টা? 99টা নাম রয়েছে। উ'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো এই কথা বলে নাই। উ'বুদুর রহমান, রহমানের ইবাদত করো এই কথা বলে নাই। উ'বুদুল গফফার, গফফারের ইবাদত করো এই কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্যান্য নামগুলি এখানে ব্যবহার করলেন না, ব্যবহার করলেন উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কার ইবাদত করো? রবের কথা কেন বললেন? রবের কথা বলার কারণ হলো রব কেন্দ্রিক আমাদের জীবন। আমাদের সৃষ্টি করেছেন কে? আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, যিনি প্রতিপালন করেন, তিনি হলেন আমাদের রব। বলেন সুবহানাল্লাহ। সেই রূহের জগতে আলাস্তু বিরব্বিকুম জিজ্ঞাসা, আল্লাহ পাক জিজ্ঞাসা করেছেন, আমি কি তোমাদের রব নই? আবার যখন আমরা মারা যাব কবরের ভিতরে, মার রব্বুকা, তোমার রবকে। আবার দুনিয়াতে আমরা যখন বেঁচে আছি তখন উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন রবের ইবাদত করবে? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন, কে? আমাদেরকে কোনো মূর্তি, কোনো ভাস্কর্য এগুলি আমাদেরকে সৃষ্টি করে নাই, এগুলি আমাদের সৃষ্টিকর্তা না। আল্লাহ পাক বলছেন, এগুলির ইবাদত তোমরা করো না, এগুলি তোমাদেরকে সৃষ্টি করে নাই, বরং তোমরাই ওগুলিকে সৃষ্টি করেছো। তোমাদেরকে সৃষ্টি করেছে তোমাদের রব, এজন্য ইবাদত করতে হবে সেই রবের। ইবাদত করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকেও তিনি সৃষ্টি করেছেন। মানে এবং আল্লাযীনা মানে যিনি, মিন ক্বাবলিকুম, ক্বাবলা মানে পূর্বে, বা'দাল জুমা মানে জুমার পরে, ক্বাবলাল জুমা মানে জুমার আগে। তো ক্বাবলিকুম, কুম মানে তোমাদের, তোমাদের পূর্ববর্তীদেরকেও যিনি সৃষ্টি করেছেন, তোমাদেরকেও যিনি সৃষ্টি করেছেন, সেই রবের ইবাদত করতে হবে। যারা বলেন, কার ইবাদত করব? আল্লাহ পাকের ইবাদত করতে হবে। আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে, তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেনই মূলত তার ইবাদত করার জন্য। পৃথিবীতে আমরা যা কিছু তৈরি করি না কেন, সব কিছুর পেছনে উদ্দেশ্য রয়েছে, কারণ রয়েছে। যে ব্যক্তি ফ্যান বানিয়েছে তার উদ্দেশ্য ছিল মানুষকে ঠান্ডা দেওয়া, বাতাস দেওয়া, আরাম দেওয়া। যে ব্যক্তি মাইক বানিয়েছে তার উদ্দেশ্য হলো আওয়াজটা দূরে পৌঁছানো। যে ব্যক্তি মোবাইল বানিয়েছে তার উদ্দেশ্য হলো এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ, দূর দূরান্তের মানুষ যাতে কথোপকথন করতে পারে। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষ বানিয়েছেন, কুল কায়নাত বানিয়েছেন, সব কিছুর পেছনে আল্লাহ পাকের উদ্দেশ্য আছে না নাই? সূর্য বানিয়েছেন এমনি এমনি বানান নাই। পৃথিবীর সব কিছু বানিয়েছেন মানুষের জন্য, আর মানুষকে বানিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। শুধু মানুষকে না, জিন জাতিকেও আমি আমার ইবাদত করার জন্য বানিয়েছি। আল্লাহ পাক বলছেন এই ইবাদত শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, এই ইবাদত কতক্ষণ পর্যন্ত করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বলেন মৃত্যু পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করে যাবে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ এই দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত হায়াত আছে, জীবন আছে, রূহ আছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও রবের ইবাদত করেছেন, তার কওমকে রবের ইবাদত করতে বলেছেন। মুসা আলাইহিস সালাম তিনি রবের ইবাদত করেছেন, তার কওমকে রবের ইবাদত করতে বলেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রবের ইবাদত করেছেন, আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করতে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন ক্বালা আফারাআইতুম মা কুনতুম তা'বুদুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বললেন তোমরা যাদের পূজা করছো, যাদের ইবাদত করছো, যে মূর্তিগুলির সামনে তোমরা ভক্তি করছো, শ্রদ্ধা করছো, সেই মূর্তিগুলি সম্পর্কে তোমরা কখনো কি ভেবে দেখেছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষেরা এগুলির ইবাদত করে গেছে, তোমাদের বাপ দাদারা, তোমরাও করে যাচ্ছ। কিন্তু তোমরা কি আসলে মগজ দিয়ে, আসলে তোমাদের যে বিবেক বুদ্ধি রয়েছে সেটাকে দিয়ে কখনো কি চিন্তা করে দেখেছো যেগুলির ইবাদত তোমরা করছো সেগুলি তোমাদের রব কিনা, সেগুলি আসলেই তোমাদের সৃষ্টিকর্তা কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম আরো বললেন ফাইন্নাহুম আদুউল লি ইল্লা রাব্বাল আলামিন, গোটা বিশ্বের যিনি রব তিনি ছাড়া এগুলি সব আমার শত্রু। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং হেদায়েত দিয়েছেন তিনি আমার রব। বলেন না সুবহানাল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে হেদায়েত দিয়েছেন কে? মুসা আলাইহিস সালাম তিনিও রবের কথা বললেন। অকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম যখন সেই ছোট্টবেলায় মিশর ত্যাগ করেছিলেন, শুআইব আলাইহিস সালামের এলাকায় গিয়েছিলেন, পরবর্তীতে যখন নবুয়ত প্রাপ্ত হলেন আবার মিশরে আসলেন। মিশরে এসে ফেরাউনকে বলল হে ফেরাউন, আমি কিন্তু আগের মুসা না, যেই মুসা তোমার ভয়ে মিশর ত্যাগ করেছিল আমি কিন্তু সেই মুসা না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পয়গম্বর দান করেছেন, আমাকে নবুয়ত দান করেছেন, আমি মুসা কালিমুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমি কিন্তু তোমাকে ভয় পাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কিন্তু, মুসা আলাইহিস সালাম বললেন আমি সেই মুসা না। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি রবের পক্ষ থেকে পয়গম্বর, আমি রাসূল। রবের ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বলল, ফেরাউন তুমি সহ এই মিশরের সকলে রবের ইবাদত করতে হবে। ফেরাউন জিজ্ঞাসা করলো ক্বালা ফিরআউন ওয়া মা রাব্বুল আলামিন। ফেরাউন বলল তোমার রব আবার কে? ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো রব। মুসা আলাইহিস সালাম বললেন রব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যোগ্যভাবে এবং আমাদেরকে হেদায়েত দিয়েছেন তিনি হলেন আমাদের রব। বলেন না সুবহানাল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন, হেদায়েত দিয়েছেন, সঠিক পথের দিশা দিয়েছেন কে? আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেছেন, তিনি আমাদের রব।
তো আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সূরা আল বাকারার 22 নম্বর আয়াতে বলছেন, এ তো আমরা মুসা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের কথা বললাম, আল্লাহ পাক নিজে তার কথা বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। কোন রবের ইবাদত করবেন? আল্লাহ পাক বলছেন, যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানার মতো বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ কেন বলবেন? সুবহানাল্লাহ বলার কারণ হলো, এটা আশ্চর্য কথা, অন্যান্য গ্রহ, এই পৃথিবীতে, এই আকাশমণ্ডলী, পৃথিবীতে যত আকাশে যত গ্রহ নক্ষত্র রয়েছে ওইগুলিতে বসবাস করার উপযোগী না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের বসবাসের উপযোগী তিনি করেছেন। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেন আমার ইবাদত করবে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানার মতো বিছিয়ে দিয়েছেন। পৃথিবীকে এমন, মাটিকে এমন নরম করেছেন, কোদাল দিয়ে কোপ দিলে মাটি ওঠে, আবার এমন শক্ত করেছেন 100 তলা বানালেও তলিয়ে যায় না। সুবহানাল্লাহ। এটা যিনি করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াস-সামাআ বিনাআ, তিনি আকাশকে তোমাদের জন্য ছাদ বানিয়ে দিয়েছেন। কি বানিয়ে দিয়েছেন? ছাদ বানিয়ে দিয়েছেন। ছাদ বানানোর কারণে আমরা যে ছাদ দিয়েছি, কেন দিয়েছি? যাতে বৃষ্টি না পড়ে, কুয়াশা না পড়ে, আকাশ থেকে যে শিলা পড়ে সেগুলি যাতে না পড়ে, রৌদ্রের তাপ যাতে ডাইরেক্ট না লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আকাশে মাধ্যাকর্ষণ শক্তি দিয়েছেন, আকাশে 7টি স্তর দিয়েছে, যার কারণে বিভিন্ন গ্রহের যে উল্কা, সেই উল্কাগুলি পৃথিবীর দিকে ধেয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন সেই স্তরে স্তরে পৃথিবীর আসমান রাখার কারণে আমরা সুরক্ষিত থাকি। বলেন না সুবহানাল্লাহ। ছাদ স্বরূপ বানিয়েছে আল্লাহ পাক বলছেন, ওয়াআনজালা মিনাস সামাই মাআ, তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, সেই বৃষ্টির কারণে, বৃষ্টির মাধ্যমে তোমরা তোমাদের ফসল ফলাও, তোমাদের রিজিক আসে। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, সেই আল্লাহকে ছাড়া আর কাউকে তোমরা ডাকবে না। আমরা ডাকবো কাকে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর ইবাদত, আল্লাহকে ডাকার তৌফিক আমাদের দান করুন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের মালিক, তিনি আমাদের মৌতের মালিক, তিনি আমাদের ধন সম্পদের মালিক। আল্লাহ পাক এগুলি সব আমাদেরকে দিয়েছেন আমানত স্বরূপ। কখন কার কাছ থেকে কি চলে যায়, কার হায়াত চলে যায়, কার সম্পদ চলে যায়, আল্লাহ পাক এটা তিনি আমাদেরকে ধন সম্পদে পরীক্ষা করেন। আল্লাহ পাক ধন সম্পদ না দিয়েও পরীক্ষা করেন। তো এই ধন সম্পদ এবং আমাদের জীবন, আমাদের গোটা জিন্দেগি আল্লাহর পথে পরিচালনা করতে হবে। এই জগতে, এই দুনিয়াতে আমরা আল্লাহর জন্য যেটা করে যাব, আল্লাহ পাক বলছেন, এই দুনিয়াতেও আমি দেব। মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, যে ব্যক্তি আমি আল্লাহর রাস্তায় দান করবে, তার এই দানের পরিমাণ আমি 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেব। বলেন না সুবহানাল্লাহ। এটা দুনিয়াতে দিবেন, আবার আখিরাতেও এটা আমাদের জন্য রেখে দিবেন। আমরা দুনিয়াতে ব্যাংক অ্যাকাউন্ট করি, কেন করি? সঞ্চয় করার জন্য। আমাদের প্রত্যেকেরই অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট কিরামান কাতিবিন লিখছে, সেই কিতাবের নাম আমলনামা। যেটা বলেন কি? সেই আমলনামা একটা অ্যাকাউন্ট। আমরা যা দান করি এটা আমাদের অ্যাকাউন্টে জমা হয়। আখিরাতে এগুলি আমাদেরকে যিনি ফিরিয়ে দিবেন তিনি কে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যেখানে বসে আছি, আমাদের এই নিচের টাইলসগুলি আমরা পরিবর্তন করার কথা বলেছিলাম, আপনারা যথেষ্ট সাড়া দিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ। শুকরিয়া কার? আল্লাহ পাকের। তো আমাদের টার্গেট ছিল প্রায় 5 লক্ষ টাকা, তার ভেতরে প্রায় 3,70,000 মতো আমরা ওয়াদাবদ্ধ হয়েছে, ওয়াদাবদ্ধ পেয়েছি। আর 1,30,000 মতো আমাদের টাকা দরকার। তো গত সপ্তাহে অনেকেই নাম লিখিয়েছেন,
অনেকে হয়তো টাকা এনেছেন, যারা এনেছেন তারা জমা দিতে পারেন। আমরা আশা করা যায় আগামী মাসেই যে এই কার্যক্রম শুরু হবে, বলেন ইনশাআল্লাহ। তো শুরু হবে, শেষও হবে। এখন আমি যে এই কাজে শরিক থাকতে পারলাম না আর কাজটা হয়ে গেল, এটা হলো আমার ব্যর্থতা। মানে এত বড় একটা মহান উদ্যোগ, এত বড় একটা সওয়াবের কাজ, যেখানে হাজার হাজার মানুষ নামাজ পড়বে, সেই সওয়াব আমি পাবো, কিন্তু আমি দান করে শরিক হতে পারলাম না আর কাজটা হয়ে গেল, এটা আমাদের ব্যর্থতা, আমার ব্যর্থতা যদি আমি শরিক হতে না পারি। এই জন্য আমরা যারা আছি সকলেই, সিমেন্টের বস্তা লাগবে, আমরা সেই বস্তা দুইটা 5টা 10টা বস্তাও দিতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে এখন থেকে শুরু করে আগামী মাসে যখন কাজ শুরু হবে, যখন মনে চায় আপনারা তখনই দিতে পারবেন। আপনারা বললে আমি নামটা কষ্ট করে একটু লিখে রাখি। গতকালকেও একজন নাম ছাড়া 10,000 টাকা দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। তো আমাদের টাকা উঠে গেছে 12,000। একদিন আগের সপ্তাহে 2,000 আর 10,000, 12,000। আর ওয়াদাবদ্ধ হয়েছে 3,73,500 টাকা। আল্লাহ পাক সকলের এই ওয়াদা কবুল করুন, বলেন আমিন। যারা এনেছেন তারা দিতে পারেন কষ্ট করে, আর যারা নাম বলবেন আমরা 2-1 মিনিটে নামগুলো লিখে রাখি, আপনি আপনার সময় মতো সুযোগ মতো 2-1 মাসের ভিতরেই আপনি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। বলেন জি। 2,000 কি নাম? ঠিক আছে, নগদ 2,000। 16 জন হয়ে গেছে, 17 নম্বর বলেন। হ্যাঁ লিখেছি। তারপরে কি নাম? নুর ইসলাম 2,000, বলেন আলহামদুলিল্লাহ। একটু ধীরে ধীরে। হ্যাঁ ইসলাম 2,000 আপনার কাছে রাখেন, আমি দেখতেছি। কামরুল টেইলার্স প্রথমে নাম ছিল, কামরুল ভাই টাকা দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তারপর 18 নম্বর বলেন। আমরা যারা মুসল্লি, আমরা যারা নামাজ পড়ি, আমরা যারা বাজারে, শহীদুল ভাই 2,000। 19 নম্বর, আমরা একটু বয়ান আগেই ছেড়েছি, আবু বকর 1,000। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। 20 নম্বর, নাম কি জানো না? 2,000। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তারপরে একটু কষ্ট করে বলেন, অনেকেই বাড়ি পরামর্শ করে আসতে চেয়েছিলেন, এরকম একটা মনোভাব ছিল, আপনারা তাও বলতে পারেন। শাহিন ভাই 5,000। অনেকেই গোপনে দান করতে চান, সেটাও ভালো, তবে প্রকাশ্যে করলে মানুষ উদ্বুদ্ধ হয়, সেটা আরও ডাবল ভালো। 5,000। 22 নম্বর, আমাদের প্রায় 4 লক্ষর কাছাকাছি হয়ে গেছে, আর 1 লক্ষ টাকা মোটামুটি আমাদের প্রয়োজন। সময় আছে এখনও, প্রায় সামনে 1 মাস আর কাজ চলাকালীন সময়। তো এর ভিতরেও আপনাদেরকে বিরক্ত করব না যে জোর করেই বা দিতেই হবে। সেই কষ্টের জায়গাটা বললাম যে আমরা যে শরীক যদি না হতে পারি বা না হই, সেটা হলো আমাদের একটা ব্যর্থতার জায়গা তৈরি হবে একটা ভালো কাজে এবং মসজিদের কাজে, এবং মসজিদে যেখানে নামাজ পড়া হবে, সেজদা দেওয়া হবে, সেই কাজে আমরা সকলেই শরিক থাকবো। 1 বস্তা 5 বস্তা 10 বস্তা সিমেন্ট দিয়ে হলো আপনারা পরবর্তীতে লেখাতে পারবেন, দিতে পারবেন, সেই সুযোগ রয়েছে। আপনাদেরকে আর বিরক্ত করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ইচ্ছা, আমাদের এই কাজ কবুল করুন, বলেন আমিন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়ে নিন।